আমরা পড়ি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আমার নবীর সম্মান করা, নাকি ভাই? আমার নবীর ইজ্জত করা, এটা ছাড়া আর অন্য কিছু না। আমার নবীকে একটু সালাম দিব, আমার নবীর প্রতি একটু সালাম পেশ করব, এই উদ্দেশ্যে আমরা আজকে ইয়া নবী সালামু আলাইকা পড়ি। কিন্তু আজ বর্তমান সময় ইয়া নবী সালামু আলাইকা নিয়ে এমন এমন কথা বলে। আপনাদের উত্তর দিনাজপুরে একটা মৌলবী আছে, উত্তর 24 পরগনার নাম হচ্ছে মুমতাজুল, আপনার নাম শুনেছে? চিনেন ওকে? ওর নাম দিয়েছে আমি তার কাটা। তার কাটা বুঝেন? মানে ওর মাথায় 14টা তার, তার মধ্যে 14 খান কাটা, মানে 4% বাকি আছে কাটতে। দেখেন পৃথিবীর বুকে মানুষ পাগল আছে, কিন্তু এত জবর পাগল কিন্তু নাই। মানুষের দ্বারাতে চলন্ত জীবনে অনেক পাপ গুনাহ হয়, হয় না ভাই? পাপ গুনাহ জীবনে অনেক হয়ে যায়। বিশেষ করে যারা ছাত্র জীবন অতিবাহিত করে তাদের মধ্যে গুনাহ পাপ হয় ভাই, হয় না? যে অনেক কাজ উল্টে পাল্টা হয়ে যায় ছাত্র জীবনে। তো যদি গুনাহ হয়ে যায় আপনার ভিতর, তো আপনাকে ভিতরে তওবা করে নিতে হবে। গুনাহের কথা কারো সামনে বলা যাবে না। যদি আপনি গুনাহের কথা কারো সামনে বলেন, তো হাদিস শরীফের মধ্যে এসেছে গুনাহ করাও গুনাহ, গুনার কথা লোকের সামনে বলা হলো গুনাহ। কথা বুঝছেন? যে গুনাহ করাও গুনাহ, গুনার কথা লোকের সামনে প্রকাশ করা হলো গুনাহ। এই জন্য নবী আমার বলেন যে রমজান মাসে কোন কারণবশত তুমি যদি রোজা রাখতে না পারো, তো লোকের সামনে খাওয়া খাই করিও না। এই যে সামনে রমজান মাস আসছে, লোকের সামনে খাইও না, একটু আড়ালে লুকিয়ে ছুপিয়ে খেয়ে নিও। কিন্তু আমাদের মুসলমান লুকিয়ে ছুপিয়ে খায় না, লোকের সামনে খায়। এটা বলা যাবে না, নাকি বলছেন? হ্যাঁ, লোকের সামনে খায়, হাসছে, মানে লোকের সামনে খায়। জি, সামনে রমজান মাস আসছে, আপনাদের নিকটে আরজ করি, সামনে রোজার মাস আসতেছে, সকলে রমজান মাসে রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আজ আফসোসের বিষয় দেখা যায় যে মুসলমান গ্রামে রমজান মাসে দিনের বেলাতে দুমদাম করে চায়ের দোকান চলে, চলে না? চলে না? আচ্ছা, চা গেলা কি আসমান থেকে ফারিস্তা খাইতে আসে? ওই গ্রামের আজাজিল গেলা খায়, নাকি বলছে? অনেককে আমি এরকমই দেখেছি যে মুখে বড় বড় দাড়ি, গোয়েমনি করে বিড়ি টানছে, সাইকেল চালিয়ে চলে যাচ্ছে রোজার মাসে। তাহলে রমজান মাসে যদি রোজা না রাখতে পারেন কোন কারণবশত, তাহলে আপনাকে জনসম্মুখে একটু লুকিয়ে ছুপিয়ে খাবারটা খেতে হবে। কারণ গুনাহ করা গুনাহ, গুনার কথা লোকের সামনে বলা হলো আপনার গুনাহ। তো এই জন্য কোন গুনাহ যদি হয়ে যায়, তো ওটা লোকের সামনে বলা লাগবে না, ওটা বলতে হবে না, না তো আরেকটা গুনাহ হয়ে যাবে। তো এই মুমতাজুল ছাত্র জীবনে কবে গেছিল সিনেমা হলে সিনেমা দেখতে? সিনেমা দেখা নেকি না গুনাহ? জোরে বলেন না, গুনাহ। তো সিনেমা হলে সিনেমা দেখতে গেছে, গুনার কাজ একটা করেছে। আবার স্টেজের উপরে লোকের সামনে বলছে যে আমি একদিন ছাত্র জীবনে সিনেমা হলে সিনেমা দেখেছি, বলেন নাউজুবিল্লাহ। বলেন মুসলমান, এটা কোন মানুষে বলে যে সিনেমা দেখেছি? ভালো কথা, তোবা করে এলি ভিতর, না তো ওটি আবার লোকের সামনে বলছে যে আমি সিনেমা হলে সিনেমা দেখতে গেছিলাম। তার কারণ হলো যে গুনার কাজ করাও গুনাহ, গুনার কথা লোকের সামনে বলা হলো গুনাহ। এই জন্য কোন ব্যক্তির নামাজ যদি কাজা হয়ে যায়, মাসলাটা আপনাকে বলে দিই, কোন ব্যক্তির নামাজ যদি কাজা হয়ে যায় কোন ওয়াক্তের কোন কারণবশত, আর আপনি যদি লোকের সামনে নামাজটা যদি পড়েন, মসজিদে যাওয়ার পরে কাজাটা যদি আদায় করেন বা লোক যদি থাকে, তো আপনি আকামতটা না দিয়ে পড়বেন। কেন? কারণ হলো যে নামাজ কাজা করা এক গুনাহ, আর আপনি যখন আল্লাহু আকবার দিয়ে আকামত দিবেন, তো লোকে বুঝে নেবে যে ও এখন কাজা নামাজ পড়ছে, ওহেডে হয়ে যাবে আরেকটা গুনাহ। এই জন্য আপনি যখন লোকের সামনে কাজা নামাজ পড়বেন, আকামত দেওয়ার দরকার নাই, একাকী ঘরের মধ্যে পড়লে আপনি দিতে পারেন। মশলাটা বুঝতে পারলেন? ক্লিয়ার হলেন? তো আপনার নিকটে আরজ করি, তো আমরা পড়ি ইয়া নবী সালামু আলাইকা। তো বলতেছে যে ইয়া নবী সালামু আলাইকা, মানে ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না। কেন? বলছেন নবীকে বলতে হবে ইয়া আইয়ুহান নবী সালামু আলাইকা। কারণ বলছে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানীয় নবী, আর ইয়া নবী মানে হলো হে অসম্মানীয় নবী, বলেন নাউজুবিল্লাহ। যদি ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানীয় নবী হয়, আইয়ুহা মানে যদি সম্মানীয় হয়,
তো কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা কাফিরুন আছে না ভাই? আমরা পড়ি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থাৎ আল্লাহ কি এই কথা বলেছে, হে নবী আপনি বলুন হে সম্মানীয় কাফেরগণ। কত বড় বেকুব, কত বড় পাগল, কত বড় বোম্বাইয়া ছাগল আপনি চিন্তা করেন। অর্থাৎ ওকে নবীর বিরুদ্ধে বলতে হবে, তাই ও আন্দাজে কথা বলে, ওর পিছনে কোনো দলিল নাই, কিন্তু নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করা এটা স্বয়ং সহিহ হাদিস থেকে প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? উঠান মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, মিশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 403 পৃষ্ঠার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন মসজিদে নববীতে নবী আমাদেরকে হাদিস শোনাতেন, নবী যখন কি শোনাতেন? হাদিস যখন শোনাতেন, তো নবী যখন খাড়া হতেন তো নবীর সাথে সাথে আমরাও দাঁড়িয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। বলে আমরাও দাঁড়িয়ে থাকতাম। এরপরে নবী আমার মসজিদে নববী থেকে বের হতেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম? যতক্ষণ না নবীজি কোন বিবির ঘরের মধ্যে প্রবেশ না করতেন, ততক্ষণ পর্যন্ত নবীর সম্মানে আমরা দাঁড়িয়ে থাকতাম। এই হাদিসের ব্যাখ্যাতে হাকিমুল উম্মাত আহমদ ইয়ার খানাইমি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরাতুল মানাজির 7ম খণ্ডের মধ্যে স্পষ্ট আকারে লিখেছে, আরে নবী মুস্তাফার জন্য সাহাবায়ে কেরাম যে দাঁড়িয়ে ছিলেন, ওই দাঁড়ানোটা নবীর সম্মানে দাঁড়ানো ছিল। মুসলমান একটু জোরে হবে না? নবীর সম্মানে দাঁড়ানো ছিল। এখন যদি কোন লাহাবি, এখন যদি কোন ওই দলের লোক, 72 মার্কা দলের লোক যদি এখন এতেরাজ করে যে হ্যাঁ গো সাহাবায়ে কেরামের সামনে নবী ছিল, তাই সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন, তো নবীর ইন্তেকালের পরে কি নবীকে সালাম দিয়েছেন? হাদিসটা জানার দরকার আছে না নাই? একটু আপনাকে বলে দিই, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা কিতাব শুআইবুল ঈমান 3য় খণ্ড হাদিস নাম্বার 4164 হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাপের সূত্রে তিনি বর্ণনা করেন। আচ্ছা, কোরআন শরীফের হাদিয়া দিয়েছে একজন 300 টাকা, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তিনি বর্ণনা করেন যে আমি একদিন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছিলাম যে আমার নবীর ইন্তেকালের পরে, সুবহানাল্লাহ বলেন, নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, নবীর ইন্তেকালের পরে বলে আমি আনাস ইবনে মালিককে দেখতেছি নবীর রওজার সামনে, নবীর রওজার নিকটে হাত উঠিয়ে এমন করে হাত বেঁধে দাঁড়িয়ে রয়েছে, আমি মনে করলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। একবার জোরে বলেন না? আচ্ছা, একবার সবাই মিলে সুবহানাল্লাহ বলেন তো, আর একটু আওয়াজ দিয়ে বলেন তো। শুধু সামনেকার গেলা বলছে, পেছনকার গেলা বলছে না। পেছনকার ভাইরা সুবহানাল্লাহ বলেন তো জোরে, আর একটু জোরে সুবহানাল্লাহ। তো তিনি বলেন যে আমি মনে করলাম যে তিনি নামাজ পড়তেছেন। বলে আমি সামনে যখন গেলাম, যাওয়ার পরে দেখতেছি যে তিনি নামাজ নয়, বরং আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেছেন। জোরে বলে, নবীর ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম নবীর কবরের রওজায়ে আনোয়ারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়েছেন। মুসলমান, তো আপনাদের নিকটে আরজ করব, এ কিয়াম করা, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা স্পষ্ট আকারে মুস্তাহাব, মুস্তাহাসান, জায়েজ, এবং এটা হলো একটা নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম, একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এ ছিল আমার নবীর সালাত ও সালাম। আরেকটু আপনাকে এগিয়ে নিয়ে যাই। আজিজানে মুহতারাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে প্রতিদিন একাধিক হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ সনদে। প্রতিদিন সকাল যখন হয় অর্থাৎ সুবহে সাদিকের পরে ফজরের সময়তে বলে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার বুকে নাজিল হয়। নাজিল হওয়ার পরে ওরা আমার নবীর রওজাকে ঘিরে সালাত ও সালাম করতে থাকে। বলে এরা সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত সালাত ও সালাম পড়ে। যখন সন্ধ্যা হয়ে যায় ওই ৭০,০০০ তারা চলে যায়। সন্ধ্যার সময়তে আল্লাহ আবার ৭০,০০০ নাজিল করে। তারা আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমার নবীর রওজাকে ঘিরে সালাম পড়তে থাকে। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ৭০,০০০ দল একবার সালাম পড়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তার সুযোগ হবে না। বলেন সুবহানাল্লাহ। এই হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু আনহু বলেন যেই দিন আমার নবী দুনিয়ার বুকে নবীর আমার আগমন ঘটতেছে, সুবহানাল্লাহ বলে, নবীর আমার যেই দিন আগমন ঘটতেছে, তো হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার, নবীর দাদা কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। বলে যেমনই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলো, বলে আমি দেখলাম যে কাবা শরীফ হযরতে আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। একটু জোরে বলেন না। বলে আমি বাড়ি থেকে বের হলাম, কাবা শরীফ তওয়াফ করা থেকে আমি কমপ্লিট করে বাড়ির দিকে যেতেছি যে আজ আমার পোতার জন্ম হয়েছে, একটু দেখব, একটু কোলে নিব, একটু আদর করব, একটু কপালে চুমা দিব, একটু গালে চুমা দিব, একটু সেবা যত্ন করব। বলে আমি যেই সময়তে নিকটে যেতেছি, আমিনার ঘরে প্রবেশ করব, তা আমি তাকিয়ে দেখলাম যে একজন ব্যক্তি লম্বা চওড়া হাতে তলোয়ার নিয়ে আমিনার ঘরের গেটের মুখে দাঁড়িয়ে রয়েছে। বলে এরপরে আমি যখন ভিতরে প্রবেশ করতে যাব, তো আমাকে বাধা দিয়ে দিল যে এখন ভিতরে যাওয়া যাবে না, এখন ভিতরে যাওয়া যাবে না। বলে কেন? বলে কারণ হলো এটাই যে আজকে নবীজির আগমনে আসমানের সমস্ত ফেরেশতারা এখন সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে ঘিরে ঘিরে তারা সালাত ও সালাম করতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত আশরাফুল আউলিয়া কনফারেন্স, আশরাফুল আউলিয়া কনফারেন্স, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন ব্রাদারান ইসলাম আজিজানা মুহতারাম, এই দেখেন পরবর্তী বক্তা আমাদের মুর্শিদাবাদেরই সন্তান, আমার খুব ভালো বন্ধু, কাছের বন্ধু হযরত আল্লামা মাওলানা আবু তাহির রাজভী নুরানী সাহেব হাজির হয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা এবার নাত, গজল, মানকাবাত শুনবেন। মনে হবে যে দ্বিতীয় আমিনউদ্দিন চলে এসেছে। সুবহানাল্লাহ। এখানে বসে সুবহানাল্লাহ। একই জায়গার আমরা, পাশাপাশি গ্রাম, একই থানায় বাড়ি, ওনার বাড়ি আমার বাড়ি, আপনার খুব বেশি ৮-১০ কিলোমিটার ছাড়াছাড়ি। আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে আজ একসঙ্গে মা বোনদের নিকটে আরজ করবে। এতক্ষণ আমাকে মনে মনে জায়গায় দিলেন, এবার ইনশাআল্লাহ তাআলা আমার ভাই সব করে নেবে নাত, গজল, মানকাবাত শুনিয়ে। আপনারা টেনশন করিয়েন না। যে সমস্ত ভাইয়েরা আমার এখনো এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে একটু চট করে চলে আসুন। ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের শোনাকে এবং আমার বলাকে যেন কবুল করে। একটু সকলে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক ব্রাদারান ইসলাম, আজি জানে মোহতারাম একটা কাগজ দেওয়া হয়েছে, কাগজটার উত্তরটা দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমার বক্তব্য শেষ করব। তো যে কথাটা বলতেছিলাম, তো আমার নবীকে সালাম দেওয়া, নবীর প্রতি কিয়াম করা, এক নয় দুই নয় একাধিক কিতাব থেকে প্রমাণিত আছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহির লেখা বুখারী শরীফের বিখ্যাত সারা উমদাতুল কারী 22তম খণ্ড 391 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে লেখা আছে যে আমার নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করা মুস্তাহাব ও মুস্তাহাসান লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। এই রকম আরো বহু দলিল আছে। তো সুবহানাল্লাহ, আরেকটা কথা বলে দিয়ে কাগজটার উত্তর দিয়ে বক্তব্যটা আমরা শেষ করব। তারপর হযরতের জবান থেকে আপনারা বক্তব্য শুনবেন। তার কারণ হলো এই মাসটা হলো শবে বরাতের মাস, নাকি বলছেন? এই মাসটা হলো শবে বরাতের মাস। তো এই শবে বরাতের মাসের সময় যখন আসে, তো